কথায় বলে মাছে ভাতে বাঙালি। ইদানিং বাঙালিরা যতই ভিনদেশি রেস্তোরাঁয় হানা দিক না কেন বা যতই ভিনদেশি রেসিপি বাড়ির হেসেলে নিয়ে আসুক না কেন, রোজকার খাবারের পদে মাছ আর ডাল এর কিন্তু তুলনা নেই। আর সেই রোজকার রান্নায় বেশি তেল মশলায় জর্জরিত করতে চান না কিন্তু কেউই। তাই পরিবারের স্বাস্থ্যের কথা ভেবে মায়েদের পছন্দ হালকা পাতলা সাদামাটা রান্না। কিন্তু সাদামাটা হলেও যাতে স্বাদের দিক থেকে কোনো কমতি না হয় সেটাও দেখার দায়িত্ব কিন্তু মায়েরই থাকে। তাই এমন একটা রান্না করতে গিয়ে চিতল মাছ বেছে নিয়েছি আজ আমি। এ মাছের নিজস্ব স্বাদটাই এত সুন্দর যে কম মশলাতেও দিব্যি মানিয়ে যায়, আর রোজকার মাছের ঝোলের একঘেয়েমিও কাটিয়ে দেয় এই পদ। যদিও ওপার বাংলার মাছ হিসেবে এখনও কোনো রান্নাঘরে চিতলের আনাগোনা খুব বেশি নয়, তবু সুস্বাদু এবং হালকা মাছ রান্নার কথা ভাবলে এই মাছ একেবারে ফুল মার্কস পাবে। আজকের এই রান্নায় পেঁয়াজ রসুন তো পড়বেই, শুধু আদা জিরে ধনে এগুলো দিয়েই হবে না, অনেক সুন্দর করে করব একটা মাছের ঝোল। আর গরমের সময় মুখে রুচি ফেরাতে এই মাছ একই সঙ্গে শরীরও ভালো রাখে আর ঝোলের টেস্টটাও কিন্তু সত্যি ভীষণই ভালো হয়। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি চিতল মাছের একটা রেসিপি করে দেখাবো। আর চিতল মাছের মুইঠার কথা তো আমরা অনেকেই শুনেছি, সত্যি কথা বলতে চিতল মাছের মুইঠা কখনো আমি করিনি, তার জন্য এটা রিস্ক আমি এখনই নিলাম না। তবে চেষ্টা করব অন্য কোনো একদিন চিতল মাছের মুইঠা করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। বাজারে গেছিলো বড়মশাই, আর এত বড় একটা চিতল মাছ দেখে সত্যি ও আর লোভ সামলাতে পারেনি। যদিও এই মাছ কখনোই আমাদের বাড়িতে এর আগে আসেনি, এই প্রথম আসলো। আর এই মাছটা শুনেছি এই মাছটা নাকি খুব বড়লোকী মাছ, আর বড়লোক হোক আর ছোটো লোক হোক যাই হোক না কেন মাছটা একবার ট্রাই করতে হবে, এটাই যা। আমাদের এর থেকে বেশি কিছু কিন্তু উদ্দেশ্য ছিল না। মাছটা সাইজে এত বড় ছিল যে কাটছিল, মানে দোকানদার কাটছিল, সেই কিন্তু একদম হাঁপিয়ে যাচ্ছিল। এত বড় সাইজের একটা চিতল মাছ, আর এরকম বড় চিতল মাছ আমি কিন্তু এর আগে কখনোই দেখিনি। এই ফার্স্ট টাইম আমার চিতল মাছ এত বড় সাইজের দেখা। আর চিতল মাছ এইটাকেই যে চিতল মাছ বলে সত্যি কথা বলতে সেটাও আমি জানতাম না। যাই হোক, এই যে মাছটা এখন তো কাটাকাটি হলো, আঁশ ছাড়ানোর ব্যাপারটা, চিতল মাছের যে আঁশ ছাড়ানোর ব্যাপারটা থাকে এটা কিন্তু ভীষণ কঠিন একটা কাজ। আর চিতল মাছের আঁশটা এতটাই শক্ত থাকে, এতটাই শক্ত হয় যে এর আঁশ কিন্তু সহজে ছাড়তে চায় না। যাই হোক, অনেক কষ্ট করে আর অনেকক্ষণ ধরে কিন্তু দোকানদার দাদা আঁশটাকে ছাড়িয়ে দিয়েছে। তারপরে মাছটাকে পিস পিস করার জন্য আরেকজনের কাছে নিয়ে যাওয়া হলো। তো সে এখন পিস পিস করে দিচ্ছে, আর কাঁটাগুলো কিন্তু অনেক শক্ত চিতল মাছের। তোমরা যারা চিতল মাছ খেয়েছো তারা তো জানো, মাথাটাও হয়েছে অনেকটাই বড়। তো চিতল মাছের পিস পিস করে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে আমার বড় কিন্তু জানে না চিতল মাছের কেমন কি পিস করতে হয়। অনেকেই ভাবতে পারে চিতল মাছটা এত বড়, না জানি এর দামটাও কত। আসলে চিতল মাছটা একদমই রাজকীয় এবং দামি মাছ, যার জন্য এটা ভাবা কিন্তু অস্বাভাবিক কোনো কিছু নয়। কিন্তু লাকিলি এটা খুব সস্তায় আর কম দামে পেয়ে গেছে, তার জন্য এতটা রিস্ক নিল এত বড় একটা মাছ কেনার। তো মাছটা দেখো কাটা তো কমপ্লিট হয়ে গেছে, বাড়ি নিয়ে এসেছে। বাড়ি আনার পরে আমি তো ভেজে একদম ধুয়ে টুয়ে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে। তো তারপর আমি মাছগুলো রান্না করার জন্য ভেজে নিয়েছি। কিন্তু ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি রান্না করছিলাম হচ্ছে লোটে মাছ। ওদিনও আমি লোটে মাছটা রান্না করছিলাম। তো লোটে মাছটা তো আমি এমনিতে বেশি পছন্দ করি, তোমরা জানো। তো দুটো একসাথে চলছিল ওই দিন, আর ওই দিন কিন্তু খেতেও খুব টেস্ট হয়েছিল। মাছের কাঁটাটা এভাবে ফেলে দিয়েছিলাম, লোটে মাছের কাঁটাটা। তোমাদের তো আলাদা একটা ভিডিওতে কিভাবে লোটে মাছ রান্না করি সেটা আমি দেখিয়েছি। তো চলো এখন আমরা চিতল মাছের রান্নাটায় চলে আসি। আর আজকে কিন্তু আমি রান্না চিতল মাছের কষা। জানি না এভাবে কেউ রান্না করে কিনা, কিন্তু আমি প্রথম রান্না করছি তো তার জন্যই ভাবলাম যে আজকে আমি চিতল মাছের কষাটাই করব। আমার একটুও ধারণা ছিল না যে চিতল মাছের মধ্যে কতটা কাঁটা থাকে। তো যাই হোক, খেতে গিয়েই এটা ধারণা হয়েছে যে কতটা কাঁটা থাকে। তো আমি এখন দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা আর হচ্ছে আদা বাটা।
একটু কষা কষা করে করবো যেহেতু, সেই জন্য মশলাগুলো কিন্তু একটু পরিমাণ মতো একটু বেশিই দিয়ে দেব পরিমাণের তুলনায়। আর যেহেতু নতুন মাছ, একটু তো মনের মধ্যে একটু হলেও তো ভয়টা তো আছেই, না জানি কেমন হবে খেতে। তবে চিতল মাছের এত গুণ শুনেছি, এত নাম শুনেছি, যে সেই ভয়টা না থাকলেও আলাদা একটা ভয় আছে যে খেতে ভালো হবে তো, আমি যেভাবে রান্না করব সেটা খেতে ভালো হবে তো, এটাই একটা কিন্তু মনের মধ্যে ভয় ছিল। আদা রসুনের পেস্ট দেওয়ার সাথে সাথে তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ রসুনের সাথে। আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা আর হচ্ছে জিরে বাটা। তো শুকনো লঙ্কা বাটাটা আর জিরে বাটাটা, শুকনো লঙ্কা একটু বেশি করে নিয়েছি, ব্যাপারটা বেশ একটু ঝাল ঝাল হবে যেহেতু কষা। আর আমার সব ভিডিওতে তোমরা একই কথা শুনতে পারো যে ঝাল ঝাল ব্যাপারটা একটু কিন্তু থেকেই যায়, কারণ সত্যি কথা বলতে ঝালটা কিন্তু এখন আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। সেই জন্য একদম শুকনো লঙ্কা আমাদের ঘরে তো থাকেই। আর আমরা কখনো গুঁড়ো লঙ্কার একদমই পছন্দ করি না বা রান্নাও করি না, তার জন্য শুকনো লঙ্কাটা আমাদের কিন্তু রোজকারে রান্নার কাজেই লাগে। এবারে গরম মশলাটা বেটে নেব। আর গরম মশলাটা বাটতে বাটতে আমি কিন্তু কষানো হয়ে গেছে, ঝোলটাও দিয়ে দিয়েছি, একটু বেশি করেই জলটা দিয়েছি যেহেতু মাছটা একটু বেশি আছে, তার জন্য ভাবলাম যে একটু বেশি করেই ঝোলটা দেই। আর দেখা যাক কি হয়, কত দূর যে শেষ পর্যন্ত নামে আমার চিতল মাছের ঝোলটা, দেখা যাক কি হয়। লোটে মাছটা করা হয়ে গেল, আর ওদিকে ঝোলটা একটু ফুটতে দিয়েছি। ঝোলটা একটু ফুটে উঠলেই তারপর মাছটা দেবার পালা। দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, অনেকটা শুকিয়েও গেছে। তো বুঝতে পারছিলাম না যে মাছটা এখন দেওয়াই ঠিক হবে কিনা। যেহেতু এতগুলো মাছ, সেজন্য আর রিস্ক নিলাম না। আমি কিন্তু ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি, আর মাছটা একটু কড়া করে ভেজে নিয়েছি। না জানি কেমন লাগবে খেতে, সেই ভয়তেই আমি কিন্তু সব কিছুই একটু বাড়িয়ে বাড়িয়ে করেছি আজকে। ঝাল মশলা, তারপরে হচ্ছে ঝোল, মাছটা ভাজা, সব কিছুই একটু বাড়িয়ে বাড়িয়ে করেছি। অনেকগুলো মাছ আজকে ভাবলাম যে নতুন একটা মাছ এই প্রথম রান্না করছি, তাই পাশেই আমার ননদ থাকে, ননদ যদিও খাবে না, কিন্তু নন্দাইয়ের জন্য আর ননদের ছেলের জন্য অবশ্যই ওদের জন্য একটু আমার মামাকে পাঠাতে হবে। কালারটা তো বেশ সুন্দরই এসেছে, দেখতেই বেশ ভালোই লাগছে, কিন্তু আমার মধ্যে যেন এখনও একটা টেনশান কাজ করছে, না জানি কেমন হবে সেই টেনশান। আর এই যে চলে এসছে আমার হোয়াইট কিন্তু আমার রান্না করার সময় ও সব সময় এসে এভাবেই ডাকতে থাকে, আর আমি ওর জন্য একটু কিছু হলেও খাবার রেখে দিই। আর আজকে তো লোটে মাছ করেছি, তার জন্য ভাবলাম লোটে মাছের কাঁটাটা যখন রয়েই গেছে, তো লোটে মাছের কাঁটাটা ওকে দিয়ে দেই, ও ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে। কিন্তু বেচারা আসলে বুঝতেই পারিনি, দেখো কেমন ডেকেই যাচ্ছে। আর ওদিকে থাকে হচ্ছে একটা ডগি আছে, ওই ডগিটা যখনই দেখবে হোয়াইটকে কিছু খেতে দিচ্ছি, তখনই কিন্তু ও দৌড়ে চলে আসবে হোয়াইটকে মারতে। আর ও মনে করে যে হোয়াইটের জন্য আমার খাবার দাবারগুলো একটু কম হয়ে যাচ্ছে বা আমাকে খেতে দিচ্ছে না, কিন্তু ব্যাপারটা যে যদিও এরকম নয়, সে কী করে ওদেরকে বোঝাবো। যাই হোক, ও কিন্তু বারবার দেখো পেছন ফিরে দেখছে, ওদিকে হয়তো ডগিটা ছিল যার জন্য ও আসতে ভয় পেল। আর আমি তোমাদেরকে ওই ডগিটাকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, বাট দেখানো যাচ্ছিল না, আমার জানালায় আটকে যাচ্ছিল। যাই হোক, ও কিছু একটা দেখেছে যার জন্য হোয়াইটটা দৌড়ে পালালো না খেয়ে। চলো, এবার তো দেখো ঝোলটা অনেকটাই ফুটে উঠেছে, আর মনে হচ্ছে এবার হয়ে গেছে। তো এবার হচ্ছে যেটা করব সেটা হচ্ছে গরম মশলাটা দেওয়ার পালা। গরম মশলাটা এখনও পড়িনি এতে, তো গরম মশলাটা দিয়ে তোমাদেরকে ফাইনালি আমি দেখাতে পারবো যে কেমন হলো। আর দেখেই এতটা সুন্দর হয়েছে, তো খেতেও নিশ্চয়ই ভালোই হবে। তো কথায় বলে না একটা কথা, যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি, তো দর্শনেই তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে, আর তারপরে গুণ বিচারটা করা যাবে। আর এপাশে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছিলো এই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে তুলে রাখতে, আবার রান্না করতে সত্যি অনেকটা সময় লেগে গেছিলো। তো আমি তো গরম মশলাটা দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে অফ স্ক্রিনে হয়ে গেছে, ক্যামেরায়। আর এখন আমি একটু
টেস্টটা যাতে আরেকটু বাড়ে, তো তার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে, যাতে ঘির ফ্লেভারটা আসে, মাছের থেকে ঘির ফ্লেভারটা যাতে বেশি পাওয়া যায়। তো তার জন্য একদম খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার আমি মাছটা নামিয়ে তোমাদেরকে দেখাবো ফাইনালি কেমন দেখতে হয়েছে মাছটা। তবে একটা কথা বলতেই হবে, মাছটা খেয়ে কিন্তু সবাই খুব ভালোই বলেছে। একটু কাটা ছিল বেশি মাছটাতে, কিন্তু খেতে কিন্তু একটুও বাজে হয়নি। আর চিতল মাছ বাজে হবে খেতে, এটা আমি কি বললাম, অনেকেই সেটাই বলবে। কিন্তু যে যে জিনিস কখনো কোনো দিনও করেনি তার কাছে তো এরকম একটা ব্যাপার থেকেই যায়, না জানি কেমন হবে খেতে, সেটা ভালো খাবার হোক বা খারাপ খাবার হোক। এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করলাম, রান্না করলাম, আর আমার কিন্তু সেই সাথে সাথে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। ফাইনালি চলো একবার দেখে আসি কেমন হলো রান্নাটা। এই হচ্ছে চিতল মাছ। চিতল মাছের দেখো কি বলবো, এটা জানি না কষা বলবো না চিতল মাছের ঝাল বলবো, আমি ঠিক বুঝতে পারছি না। তো দেখো কালারটা কেমন হয়েছে, আর একটা বাটিতে তুলে রেখেছি। তো এই ছিল আজকে আমার চিতল মাছের ঝোল ঝাল। তো চলো ভিডিওটা কেমন